স্যারের কাছে না গেলে কিছু হয় না, সেটা আমরা বুঝতে পেরে গেছি। এবং আমার মতন অসংখ্য স্টুডেন্ট যারা এখন জড়িয়ে আছে স্যারের কাছে সান্নিধ্যে, তারা তো বুঝতে পেরে গেছে। এবং অসংখ্য স্টুডেন্ট লাইনের বাইরে অপেক্ষা করছে, আমি বুঝতে পারি। যারা এক এক করে যদি যায় তারা বুঝতে পারবে যে কোন লেভেলে ছিল, কোন লেভেলে তারা গিয়ে পৌঁছে গেছে। আর স্যার মাঝে মাঝে বলেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এই যে এই সবগুলো আমি করি, এ বাদ দিয়েও আমার অনেক কিছু সংগ্রহ আছে, সাধনা আছে। সেটা সব কিছু নিয়ে কিন্তু স্যার এমন একটা পরিমণ্ডল তৈরি করেন তার স্টুডেন্টদের জন্যে, যেটা অন্য কেউ পারবে না। অন্য কেউ চেষ্টা করতে গেলে যে সময় লাগবে, যে সাধনা লাগবে, সেটা কারোর ভিতরে সেই জিনিসটা নেই, যেটা স্যারের ভিতরে আছে। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখে নিলাম মাইকটা চলছে কিনা। এখন আমি আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। এই চৈত্র মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা 9টি দিক হতে পারে, 9টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 9টি অবস্থান হতে পারে, 9টি প্রেক্ষাপট হতে পারে। তাই নিয়েই কিন্তু আজকের আমার এই আলোচনা। আমার আজকের এই আলোচনাটা সম্পূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে বা ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। যদি আমার কাছে আসতে হয় তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা এই অনুষ্ঠানটির একদম শেষে উপসংহারে আমি কিন্তু ডিটেলসে জানিয়ে দেব। ভালো মতন দেখে শুনে তারপরে কিন্তু আসবেন। হ্যাঁ, স্যারকে জন্মাষ্টমীতে আমি তো কৃষ্ণ ভগবানকে মানি, তার স্যারকে প্রথমেই আমি কৃষ্ণ রূপেই মেনেছিলাম যে স্যার ভগবান আমাদের জন্য। কৃষ্ণ তো একটা ভগবান, তা স্যারকে ভগবান আশ্রমে বসিয়েছি, স্যারই ভগবান। আমি কৃষ্ণ ঠাকুরকে পাশে বসিয়ে স্যারকে আগে ভোগ দিয়েছি, তারপর আমার কৃষ্ণ ঠাকুরকে ভোগ দিয়েছি। আগে স্যার খাবে, তারপর আমার লুচি তরকারি সেমুই আগে স্যারের ভোগ হয়েছে, তারপরে আমার 5 রকম মিষ্টি। হ্যাঁ, স্যার গুরু ভগবান, স্যার আমাদের কাছে সব। আমি যদি সর্বপ্রথম ফাটকার জায়গাটা লক্ষ্য করি তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে বাংলার মাস চৈত্র মাস 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। পজিটিভ হয়ে রয়েছে এই কারণের জন্যই, এই সময়টাই কিন্তু এই যে 10th হাউস এবং রাহুর কানেকশন পজিটিভ ক্রিয়েট করছে, তার রিফ্লেকশন 11th হাউসকেও পজিটিভ করছে। এবং 10th হাউস 11th হাউস দ্বারা মঙ্গলের কানেকশনটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। এবং শুক্রকে যদি দেখা যায় তাহলে উচ্চস্থ অবস্থায় কিন্তু বসে রয়েছে। প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে 1 তারিখে, 13 তারিখে, 14 তারিখে, 23 তারিখে, 24 তারিখে এবং 29 তারিখে। এই দিনগুলিতে ফাটকার কোনো টেন্ডেন্সি, অপরচুনিটি এলো, সেই সময় আমি কোনো ফাটকা অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে, কর্মের দিক দিয়ে হতে পারে, চিন্তনের দিক দিয়ে হতে পারে, ইমপ্লিমেন্ট করলাম, তাহলে সেখান থেকে কিন্তু ঘোরতর বিপত্তি, ডিস্টারবেন্স ক্রিয়েট, ইলিগাল অ্যাক্টিভিটিস, বা দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু আমি সঠিক রেজাল্টটা পেলাম না, এটাও হতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার যদি লক্ষ্য করা যায় শুক্র এবং মঙ্গলের গুড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে 16 তারিখ, 17 তারিখ, হ্যাঁ 19 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ। এই দিনগুলিতে কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি অর্থনৈতিক জায়গাটা লক্ষ্য করি তাহলে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে এবং বুধাদিত্য যোগ এই সময় কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হয়ে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, বরং ইনক্রিজ করবে আরো। এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে ইনকামের জায়গাটা, সেই ইনকামের জায়গার পেছনে কিন্তু আমার বুদ্ধি যুক্তিও কাজ করবে। সেই ইনকামের পেছনে কিন্তু বুদ্ধি, যুক্তি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার কর্মের একত্রীকরণের রেজাল্ট কাজ করবে, সেটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আমি
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা সেরকম লক্ষ্য করতে পাচ্ছি না, বরং সঞ্চয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। যদিও আমি সার্বিক মতে আলোচনা করলাম, তবুও এই যে 24 তারিখ, 29 তারিখ, 23 তারিখ, আমাদের কি বলে 14 তারিখ, এই যে তারিখগুলো আমি বললাম, এইগুলোকে একটুখানি যদি এই জায়গা যদি কন্ট্রোল করা যায়, কারণ এই সময় কিন্তু অনেক বেশি অপরচুনিটি চলে আসতে পারে। আরে তুমি এইটা টাকাটা ঢাললেই এখান থেকে প্রফিট, কিন্তু আমার কথাটা শোনো, তার কারণ আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী, আর তাছাড়াও এটা সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, এটা জীবন। তাহলে আমি যদি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট না করি, তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, সঞ্চয়ের জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে আছে। কেমন? সবচেয়ে ইম্পর্টেন্ট কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই যে মাসটি, 1 মাস, এই মাসটিতে কিন্তু সার্ভিসের জায়গাটা মারাত্মক। প্রথমত সার্ভিসে নিজেকে প্রমাণ করার জায়গাটা টেরিফিক, বসের সাথে সম্পর্কের জায়গাটা টেরিফিক, এবং এই যে সাবঅর্ডিনেট এবং কলিগস, তাদের সাথে কোডিয়াল রিলেশনের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনো চাকরির এক্সাম দিচ্ছি, টেরিফিক রেজাল্টটা তুমি 1-2 মাস পরে পাবে। এই সময় কিন্তু অনেক চাকরির রেজাল্ট বেরোবে, চাকরি দিয়েছি, পরীক্ষা দিয়েছি, পজিটিভ রেজাল্ট বেরোবে। সার্ভিসের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। বিজনেসের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি আমি একক বিজনেস করি, ফ্লাকচুয়েশন হবে, আপস ডাউনস এগুলো থাকবে, কিন্তু আমি কন্ট্রোল করে নিতে পারবো। কিন্তু যদি আমি পার্টনারশিপ বিজনেস করি, তাহলে এই যে ফ্লাকচুয়েশনের সময় কিন্তু অকস্মাৎ পার্টনারের সাথে এক বা একাধিক হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে যেতে পারি, হঠাৎ করে বিজনেসটা বিভক্ত হয়ে যেতে পারে। তাই জন্য যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করছো, যারা তোমরা প্রমোটারি রিলেটেড বিজনেস করছো, বা একসাথে 4-5 জন বা একসাথে নিদেন পক্ষে 2 জন বিজনেস করছো, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এখন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা কি লক্ষ্য করা যাচ্ছে, 4th, 11th এবং 4th, 11th, 9th হাউসকে কিন্তু হিট করছে। এবং সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আমার বিজনেসটা রানিং, বা বিজনেসটা উন্নতি, বা বিজনেসের ট্রানজেকশন বেশি, বা বিজনেসের কাস্টমার পাওয়া, এর পেছনে এমন কোন রকমের আমাদের মানে পলিটিক্যাল মদত থাকবে, বা পলিটিক্যালি একটা সাপোর্টের জায়গা থাকবে, সেটা এই সময় মারাত্মক হয়ে উঠবে। মারাত্মক মানে শত্রুতার রূপ নেবে। এবং যখনই আমার বিজনেসটা ভাঙতে শুরু করবে, এ বলবে আমি আমার মতন করবো, ও বলবে আমি আমার মতন, সবাই আমার মতন, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে একটা মারাত্মক দ্বন্দ্বের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বলি না হিংসাত্মক প্রবণতা, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। যারা তোমরা মালবাহী গাড়ি, মানে লরি বা মালবাহী গাড়ি চালাও, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এই সময় দুর্ঘটনার জায়গা, আমার কিছু হলো না, কিন্তু দেখা গেল কারোর ক্ষতি করে দিলাম, বা দুর্ঘটনার কারণ হলাম, বা হঠাৎ করে দেখা গেল যে আমি কোনো ইল্লিগেল কোনো, কেউ হয়তো বলেছে পৌঁছে দিতে গেলাম, দেখা গেল যে আমি পুলিশ ধরলো, হ্যাঁ, ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িত রইলাম, এই জায়গাগুলোও লক্ষ্য করা যাচ্ছে। টাকা প্রচুর কিন্তু অহেতুক বেরিয়ে যাওয়া, এমন কোনো কাজ করলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং হঠাৎ করে কিন্তু ইল্লিগেল অ্যাক্টিভিটিসের ফলে দেখা গেল আমাকে মানে মামলা মকদ্দমা, পুলিশ থানায় যেতে হচ্ছে, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। মালবাহী গাড়ি যারা বিজনেস করছো, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যারা ছোট গাড়ির বিজনেস করছো, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে দেখা গেল আমার পেছনে এমন কেউ উঠলো, সে হয়তো অনৈতিক কোনো কাজ করছে, ইল্লিগেল কোনো কাজ করছে। যেমন আমার ক্ষেত্রে এরকম বহু হয়েছে, কারণ আমি বলেছি না যে আমি এই যে সবাই আমাকে স্যার বলে ডাকে, গুরু, টিচার, পথপ্রদর্শক, আমি জীবনে অনেক অন্ধকারচ্ছন্ন দিক দেখেছি, আমি জীবনে অনেক পজিটিভ দিক দেখেছি,
সুতরাং আমি এগুলো দেখেছি। যখন গাড়ি চালানো হয় তখন পেছনে এমন কেউ উঠলো ইল্লিগেল, বিশেষ করে রাত্রিবেলার দিকে যারা, কারণ ছোট গাড়ির বিজনেস সারাদিন ধরে তো করে, কিন্তু গরম পড়ছে তার জন্য অনেক সময় অনেকে কি করে 8টা-9টার সময় বেরোয়, সকাল 8টা-9টা পর্যন্ত বিজনেস, মানে গাড়ির বিজনেস করে। রাত 8টা-9টার সময় বেরোলো, সকাল 8টা-9টা পর্যন্ত। এবার রাত্রিবেলার যে কি অবস্থান, আমি যেহেতু আর বলতে চাই না, রাজধানীতেই গাড়ি চালিয়েছি, এখানকার চ্যাংড়া চেংড়ি মানে বুড়ো বুড়িগুলোর যে কি মানে অবস্থা এবং তাদের মুখের ভাষা, সেইগুলো নিয়ে আমি আর নাইবা বললাম। তাহলে হঠাৎ করে এমন অনেকে রয়েছে, যেমন অনেকে আমাদের ক্ষেত্রে ডু অর ডাই সিচুয়েশন, মানে জীবনে বেঁচে থাকার জন্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, কে কি করছে সেগুলো বড় কথা নয়, কিন্তু অনেক ইয়ং চ্যাপ রয়েছে যারা গাড়ি চালায়। আমি তো জানি, দেখা গেল আমার গাড়ির মধ্যে তারা নোংরামি করছে, মেনে নিতে পারবে না, কিছু বলতে গেল খিস্তি খেউর হয়ে গেল। এবার তারা একটা লাল কালির আঁচড় দিয়ে দিল, তাদের কমেন্টস বক্স রয়েছে, তারা ড্রাইভারটি কেমন, এই অপশনগুলো তাদের ক্ষেত্রে রয়েছে। আমার ক্ষেত্রে তো আর নেই যে আমার গাড়িতে যারা উঠেছে তাদের চরিত্র কেমন। সুতরাং দেখা গেল তার বিজনেস হ্যাম্পার হয়ে গেল। আমি বোঝাবার জন্য সবকিছু বললাম, তবে আমি জানি চরম নোংরামি হয়, চরম নোংরামি, আমি প্রত্যক্ষ করেছি এইগুলো। কিন্তু আমার জীবনের বেশিরভাগটাই যেহেতু ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এবং টিকে থাকার লড়াই ছিল, তাই জন্য কে কি করছে আমি কোনোদিনই মাথা ঘামাইনি। কেননা আমার মধ্যে সংযমের জায়গাটা চিরকাল ছিল। এটা অনেকের মানে শান্তির মানে অশান্তির কারণ হয়ে গিয়েছিল। অনেকে আমাকে ভুল অর্থে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আমার সংযম আমাকে এক চুলও নড়াতে পারেনি। তারা পেতে গিয়ে লাফাতে ঝামাতে আরম্ভ করেছিল। তাহলে আমি সুতরাং আমার মতন আরো অনেকেই রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এরকম অনেক ড্রাইভার রয়েছে যারা কিন্তু ওই বেঁচে থাকার তাগিদে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জন্য যখন তারা গাড়ি নিয়ে বেরোয়, কি হচ্ছে দেখে লাভ নেই, ও কিছুক্ষণ পরে নেমে যাবে, ব্যাস বুদ্ধি ওরা কিন্তু অনেকে সেটা মেনে নিতে পারবে না। আমি কিন্তু এই ক্ষেত্রে সেটাই লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের জায়গাটা অত্যন্ত পজিটিভ। কোরিয়াল রিলেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই যে একজন আরেকজনকে রেসপেক্ট করবে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু বাংলার এই মাসটিতে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে ডিস্টেন্স ক্রিয়েট করেছে। এই সময় কিন্তু তারা আবার কাছে আসবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারা আবার কাছে আসবে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা অফ হয়ে যাবে। আমার কাছে আজ পর্যন্ত মানে বলা যেতে পারে কোটির ঘরে চলে গেছে আমার প্রেডিকশনের সংখ্যা। আজ পর্যন্ত যত স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা, সেই বন্ডিংটা লুজ হওয়ার পেছনে আমি কিন্তু নয় অন্য কোনো মানব বা মানবীর এন্ট্রি লক্ষ্য করেছি, তা না হলে ও এখন আর আমাকে সেক্সুয়ালি স্যাটিসফাই করতে পারে না, সেই জায়গাটা লক্ষ্য করতে পেরেছি। অনেক সময় কি হয় বলছি না, অনেক সময় দেখা যায়, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও বলছি, কেবলমাত্র ছেলেদের হয়ে কথা বলছি না, আমি নর্মালি বলছি। দেখা গেল যে আমার পরিবারকে ভালো রাখার জন্য সকাল 6টার সময় বেরিয়ে গেলাম, রাত 12টার সময় ঢুকছি, আমি তো পরিশ্রম করছি। আমি আবার বলছি উভয় দিক দিয়ে, নানান দিক দিয়ে হতে পারে, এটা একটা কারণ। দেখা গেল আমি সারাদিন একা, ভালো লাগছে না, শুধুমাত্র ছেলে মেয়েকে নিয়ে সেক্সুয়ালি স্যাটিসফাই যখন হচ্ছে না, দেখা গেল তখন একটা জাহান্নামের ছেলের সাথে প্রেম করলো, কেন? সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গা। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা লক্ষ্য করা যায়, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাচ্ছে। সেটা কিন্তু বা এইটা মানে এইটাও লক্ষ্য করা যায় কিছু সংখ্যক, বা যখন দেখা যায় যে শাশুড়ি মায়ের সাথে আমি থাকতে পারছি না, শ্বশুর বাড়ির সকলের সাথে থাকতে পারছি না, তখন অটোমেটিকলি নিউক্লিয়ার হয়ে যায়। কিন্তু প্রায় 80 থেকে 85% কিন্তু ওই কি, যখন আমি আমার স্ত্রীকে সময় দিতে পারছি না, বা যখন স্ত্রীকে আর আমার একঘেয়ে হয়ে গেল, তখন হঠাৎ করে দেখা গেল আমি অন্য আরেকটি মেয়ের প্রতি আসক্ত হয়ে গেলাম, বা যখন স্ত্রীকে সময় দিতে পারছি না, দেখা গেল স্ত্রী অন্য আরেকজনের সাথে আসক্ত হয়ে গেল। তার মানে আমাদের গিটগুলো কত মানে আলগা, একদম সৃষ্টির আদি থেকেই কিন্তু। কেননা আমার ক্ষেত্রে এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যায়, যেটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বাংলার এই মাসটিতে লক্ষ্য করা যাচ্ছে না। আমি একদম সরলভাবে বোঝাবার জন্য
অনেক মাটির এক্সাম্পল দিচ্ছি, কেউ খারাপ ভাববেন না। যেমন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে, এই জায়গাটা কিন্তু একদম লক্ষ্য করা যাচ্ছে না, বরং স্বামী স্ত্রীর মধ্যে এই যে মানে কি বলবো, একজন আরেকজনকে সম্মান করছে, একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ছাড়াছাড়ির পেছনে কারণ হয়ে যায় কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা, দুজনেই কাজ করছে। বিশেষ করে বউ যদি বরের চাইতে উপরে উঠে যায়, সে যে কোনো ক্ষেত্রে, সেটা অভিনেতা অভিনেত্রীও হতে পারে, সেটা আমাদের ব্যবসা হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, বাস তাহলে তো গেলই। কিন্তু বেশিরভাগটাই, যেটা বললাম বেশিরভাগটাই, এই ক্ষেত্রে কিন্তু স্যাক্রিফাইসের জায়গা, কম্প্রোমাইজের জায়গা, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। তার কারণ পরবর্তী জীবনটাতে আমি উচ্চ শিক্ষার জায়গাটা বা যতটুকু শিক্ষা বা কারিগরি শিক্ষা, এগুলো কিভাবে আমি গ্রহণ করব, কিভাবে আমি জীবনে চলবো, এইগুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত তারা কিন্তু আসতে পারবে। এর কারণটাই হচ্ছে তারা কিন্তু গুরুজনদেরকে সম্মান করবে, শিক্ষককে সম্মান করবে। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গাটা অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসা থাকলেও আমি যেটা লক্ষ্য করছি সেখান থেকে সাপোর্টের জায়গাটা রয়েছে। আমার কাছে এমন অনেক ছেলে মেয়েরা আসে, ছেলেটা দেখা যাচ্ছে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার চাইতে এক ক্লাস নিচুতে হয়তো মেয়েটা, তারা দুজনে প্রেম করে। সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি মেয়েটা বলছে রাজ্যে কোনো রাজ্য, তোমার পরীক্ষা রয়েছে, তুমি পড়ো, পড়ে ঘুমিয়ে পড়ো, কালকে আবার কথা হবে, তারপর সকালবেলা নয়তো উঠতে পারবে না। এই যে একটা চিন্তাধারা, হ্যাঁ, লিগেল চিন্তাধারা, এই চিন্তাধারারও কিন্তু আছে। এই জায়গাটা কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হেলদি প্রেমের জায়গাটা, আজকালকার দিনে সেক্স ফেক্স এগুলো তো থাকবেই, কিন্তু হেলদি প্রেমের জায়গাটা, বা একটা প্রেম আমার 10 দিনের জন্য নয়, বা 1 বছরের জন্য নয়, বা 6 মাসের জন্য নয়, একটা প্রেমকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার, সেই জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই বিবাহ নিয়ে কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, তবে আমি চৈত্র মাসের 19 তারিখটা এবং 23 তারিখটা আমি অত্যন্ত পজিটিভ দেখছি। যদি আমাকে কোন ছেলে বা মেয়েকে আমার খুব ভালো লেগে থাকে, আমি হয়তো অভিভাবক, আমার মেয়ের জন্য বা আমার ছেলের জন্য আমি ওই দিন দুটোতে কিন্তু কথা বলতে পারি। অবশ্যই অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, কোল্ড কাপ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ফুসফুস থেকে, অগ্নাশয় থেকে, পেট জাতীয় হজম, হ্যাঁ, হজমের প্রবলেমের জায়গা, গ্যাস অম্বলের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পিঠে যন্ত্রণা হতে পারে, কোমরে যন্ত্রণা হতে পারে, কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বাম পায়ে আঘাতের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পায়ের তালুতে যন্ত্রণা হতে পারে, মাথার উপর দপদপ করতে পারে, খুব সাবধান, চোখ থেকে জল পড়তে পারে, চোখে কোনো প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 6 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা নীল রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দক্ষিণ কোণ, দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ কোণ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত মিথুন রাশির জাতক জাতিকা এবং কন্যা রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।